শাসকের সন্ত্রাস অব্যাহত। রাতে মদমত্ত বাইক বাহিনীর তাণ্ডব সিপিএম নেতার বাড়িতে। থানায় মামলা হলেও গ্রেপ্তারের খবর নেই। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় উঠছে নানা প্রশ্ন। এক বছরে আম জনতার প্রতিশ্রুতি পূরণ না করতে পারলেও শাসকের সন্ত্রাস থেমেনি রাজ্যে। অভিযোগ, লোকসভা ঘনিয়ে আসতেই বিজেপির দুষ্কৃতীরা সন্ত্রাসে আশ্রয় নিয়েছে। এই অভিযোগ, প্রত্যাশা পূরণে ব্যর্থ সরকারের প্রতি মানুষের মোহভঙ্গ হতেই এই সন্ত্রাসের পথ নিচ্ছে শাসক দল। এবার শাসকের সন্ত্রাস বাধারঘাট মাতৃপল্লী এলাকায়। রবিবার রাতে এলাকার সিপিএম নেতা শ্যামল রায়ের বাড়িতে হামলা চালায় গেরুয়া বাহিনী। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। মদের বোতল সহ বিভিন্ন জিনিস দিয়ে ঢিল ছোড়া হয়, ভাঙ্গা হয় ওনার বাড়ির গেট, বসতঘর। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। 11টা সাড়ে 11টার মধ্যে আয়া প্রথমত বাড়ির সামনে গালিগালাজ শুরু করে বিশ্রী ভাষায়। কালকে ডুকলি মহকুমাতে সিপিআইএম পার্টির সমর্থনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে শঙ্কর দত্তের প্রশাসন দত্তের সমর্থনে মিছিল ছিল। সেই মিছিল আমরা কইরা সেটা বাড়িতে আইছি। সেই সময় ওরা ওইখানে মিছিলের মধ্যে মানে বিভিন্ন কিছু করার চেষ্টা করছে, হয়তো বা ফোর্স থাকাতে সেখানে করতে পারে না। তারপর রাত্রি 11:30টার সময় আয়া আমার বাড়ির সামনে প্রচন্ড ভাবে গালিগালাজ বিশ্রী ভাবে, এরপরেই মানে বোতল বিভিন্ন বোতল, মদের বোতল এবং স্প্রাইটের বোতল দিয়ে ঢিলাইতে শুরু করে। তারপরে সেই সময় আমি ভাত খাইতে আসছিলাম। তারপর এরকম বিকট আওয়াজ শুনে দৌড়ায় আমি এবং আমার স্ত্রী ঘর থেকে দৌড়ায় বেরিয়ে গেলাম। বাইরিতে গিয়েই দেখি যে আমার বাড়ির দরজার সামনে প্রচন্ড ভাবে বোতল ভাঙা। তা বাইরিতে পারতেছি না, মিসেসরা আটকাইলাম। আরেক দিকে দরজা খুললা বাইরিলাম। বাইরিয়া দেখি যে আমার বাড়ির সামনে সাংঘাতিক অবস্থা। বাড়ির সামনে আমার যে ইয়েটা আছে, আমার মা বাবার একটা স্মৃতি ফলক আছে। ওই স্মৃতি ফলকটার মধ্যে বোতল মারছে, নিচের যে কার্নিশগুলি ভেঙে গেছে। এবং এর আগেও আরো অন্তত আমার বাড়িতে এই নিয়ে প্রায় 17-18 বার হয়েছে। তার আগেও আরো 3 বার এরকম 4 বার বোতল, 3 বার না 4 বার বোতল দিয়ে ঢিলাইছে আমার বাড়িতে সেই সময়ও। তারপরে তো ইলেকশনের 3 তারিখের পর থেকে বহু রকম ভাবে আক্রমণ করছে। ঘটনা জানিয়ে এরিনগর থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগ, করিতকর্মা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।